প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে উঠলে এবারে আরম্ভ করেছো, এখনও রেজাল্ট যদিও বেরোয়নি, তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স যাদের অনার্স এবং জেনারেল আছে, তোমাদের জন্য এই সাজেশনটা আমি তৈরি করে দিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে, অনেক ইনফরমেশান আছে। তোমরা লিস্ট করে নাও এখন থেকে। এই ভিডিওর মধ্যে সমস্ত 10 নম্বর, 20 নম্বর, 5 নম্বর কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে এবং বড় প্রশ্নের ভেতর থেকে কোন প্রশ্নগুলোকে পড়লে তোমাদের 5 কমপ্লিট হয়ে যাবে, কারণ সব সময় অনেক 5 পড়া সম্ভব হয় না। তাই কিছু কিছু 5 নম্বর প্রশ্ন বড় প্রশ্ন থেকে পড়তে হয় এবং সেই 5 নম্বরগুলো কোনগুলো পড়তে হবে, বড় প্রশ্নের মধ্যে কোন পয়েন্টগুলোকে রাখলে তোমাদের 5 নম্বরটাকে তোমরা মুখস্থ করে নিতে পারবে, সেটা নিয়েও এখানে আলোচনা আছে এবং সেই প্রশ্নগুলোকেও করা আছে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনাও আমি এই ভিডিওতে করে দিয়েছি। যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর যারা পুরনো আছো তারা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ এর সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুরা উপকৃত হবে। এবং ভিডিওতে তোমরা বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ এরপরে আমি আরও অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। সেখানে তোমাদের এইসি নোটস দিয়েও আমরা ভিডিও করব। এইসি ইংলিশ নিয়ে প্রচুর লাইভ ক্লাস করব, গল্পগুলোকে বুঝিয়ে দেবো, এখানে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এছাড়াও আরও বিভিন্ন সাবজেক্ট আর্টসের, সেগুলো নিয়েও এখানে ভিডিও আমি করে দেবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে কিন্তু ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে না। চলো দেখা যাক কী কী প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে। প্রথম যে প্রশ্নটা 20, 15, 10 যাতেই আসুক, অনার্সের একরকম আসবে, জেনারেলদের একরকম আসবে, তো যাদের যেরকমই আসুক না কেন তোমরা এই প্রশ্নগুলোকেই যদি পড়ো তাহলে কমপ্লিট হয়ে যাবে, আলাদা আলাদা করে কোনো প্রশ্ন করতে হবে না। প্রথম যে প্রশ্নটা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও গুরুত্ব বিচার করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন, অর্থনীতি, রাজস্ব, প্রশাসনিক এবং শাসন সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। এগুলো আলাদা আলাদাভাবে করবে। 2 নম্বর প্রশ্নটা যদি আলাদাভাবে আসে বা যদি প্যাক্ট করেও আসে, সেইভাবেই তোমরা রেডি করবে। যদি নোটসের প্রয়োজন হয় নাম্বার দেওয়া রইল, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আমাদের সমস্ত নোটস রেডি, পিডিএফের মাধ্যমে পারচেস করে নিতে পারো। তো তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে এই নাম্বারে। আর যদি আমার সঙ্গে কথা বলতে চাও বা বিষয়গুলো বুঝতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও, আমাদের অনলাইন ক্লাসও অ্যাভেলেবেল, অনলাইন ক্লাস করতে চাও তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন ক্লাস আরম্ভ হয়ে গেছে, অফলাইন ক্লাসও আরম্ভ হয়ে গেছে। প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে। অফলাইনে আর ভর্তি নেওয়া হচ্ছে না, কারণ অফলাইনে আমাদের অনেক ছেলেমেয়ে ভর্তি হয়ে গেছে আর সিট খালি নেই। অনলাইনে যদি পড়তে চাও সেক্ষেত্রে পাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং ভালো করে মুখস্থ করবে। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। বিশেষ করে 73তম সংবিধান সংশোধনটা করে নেবে, কারণ 73তম দিয়েও প্রশ্ন আসতে পারে, 73তম দিয়ে 5 নম্বর প্রশ্ন আসতে পারে। তাই এখানে দেখো আমি লিখে রেখেছি, আমি প্রথমেই বলেছিলাম চলতি ভিডিওতে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। 5 নম্বর, ভারতের সংসদের 2টি কক্ষ অর্থাৎ লোকসভা ও আইনসভা সম্পর্কে আলোচনা করো। আমি ভেঙে দিয়েছি বিষয়গুলোকে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, প্রশ্ন ঘুরিয়ে এলে তোমরা করতে পারো। আর ইংলিশ টার্মসগুলোকে একটু ভালো করে রাখবে। আমার কাছ থেকে নোটস নিয়ে নোটসের ওপরেই ইংলিশ টার্মস লেখা থাকবে, কারণ নর্মাল বাংলা টার্মস বুঝতে না পারলে ইংলিশ টার্মস দিয়ে তোমরা কিন্তু প্রশ্নের উত্তর সহজেই বুঝে যাবে। 6 নম্বর, ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এগুলি প্রস্তাবনায় যথার্থ প্রতিফলিত হয়েছে কিনা তা আলোচনা করো। 7 নম্বর, গণপরিষদ কী, এর গঠন, প্রকৃতি আলোচনা করে গণপরিষদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। এই মৌলিক অধিকারগুলির মধ্যে কোনগুলো করতে হবে? সব নয়, সাম্য, স্বাধীনতা এবং ধর্ম। 8 প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপালের ক্ষমতা কার্যগুলি আলোচনা করো। এগুলো কিন্তু আলাদা করে করতে হবে, এগুলো একসাথে একদমই নয়, আলাদা করে তোমাদের প্রশ্ন কিন্তু রেডি করতে হবে। তোমরা এগুলো খাতায় টুকে নাও বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো এবং এই সম্পর্কে বিভিন্ন যদি তোমরা বলো অনলাইন ক্লাস নেওয়ার জন্য, সেক্ষেত্রেও মেসেজ করতে পারো, ফোনে মেসেজ করতে পারো, ভিডিওতে মেসেজ করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা সুবিধা হবে। 9 নম্বর, একটি জোট সরকার হিসাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর তুলনামূলক আলোচনা করো। জোট সরকার হিসাবে প্রধানমন্ত্রী আলোচনা, এটা
জেনারেলদের এবার আসার চান্সটা আছে। অনার্সের খুব একটা ইম্পর্টেন্ট নয়, অনার্সে শুধু প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্য বইটা ইম্পর্টেন্ট। 10 নম্বর, ভারতীয় সংসদীয় ব্যবস্থার অর্থ কমিটির গুরুত্ব লেখে। এখানে অর্থ বিলটা ভালো করে নেবে, কারণ এটা 5 নম্বরে আসতে পারে। এর মধ্যে একটা পয়েন্ট করে মুখস্থ করে নেবে। ভালো করে দেখে নাও কী কী দেওয়া আছে, খাতায় টুকে নাও। আরও বলছি, 11 নম্বর প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। আর ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য, স্বাধীনতা ও সংস্কার সম্পর্কে আলোচনা করো। মানে এরা বুঝতে পারে শুধু ভারতের বিচার ব্যবস্থার সংস্কার কীভাবে সম্ভব সেগুলো আলোচনা করো। তো এগুলো একদম সেইভাবেই খাতায় তৈরি করবে, যাতে যে কোনো প্রশ্ন এলে অসুবিধা না হয়। আমি পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশনও দিয়ে দেবো, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলোর উপরও সাজেশন দিয়ে দেবো। তাই জন্য অবশ্যই চ্যানেলের উপর চোখ রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, নাহলে কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশনগুলো কিছুই পাবে না। লাস্ট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কী দিয়েছি দেখে নাও। মন্ত্রিসভা বা ক্যাবিনেটের গঠন, কার্যাবলী, ক্ষমতা এবং বৈশিষ্ট্য আলোচনা করো। নর্মালি আলাদা করে বৈশিষ্ট্য পড়ার দরকার নেই, ক্ষমতা কার্যাবলী করলেই তুমি বৈশিষ্ট্য পেয়ে যাবে। এই গেল কী কী বড় প্রশ্ন পড়তে হবে সেই বিষয়ে আলোচনা। এবার চলে যাওয়া যাক 5-এ তোমাদের আলাদা করে কী কী পড়তে হবে এবং 5-এ তোমাদের ইনক্লুডেড বড় প্রশ্নের মধ্যে কী কী পড়তে হবে। প্রথম প্রশ্ন, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক লেখো। 2 নম্বর, বিচার বিভাগের অতি সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, ভারতের স্বাধীনতা আইন 1947 সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সংবিধানের 356, 368 এবং 349 নম্বর ধারা সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটা 5-ই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 5, তাই ভালো করে মেজারমেন্ট অনুযায়ী কতটা লিখতে হবে। তবে একটা জিনিস বলি, ওয়ার্ড লিমিটেড আছে, সবই ঠিক আছে, কিন্তু তথ্য দিতে হবে। তথ্য না দিলে, বিশেষ করে অনার্সের, তুমি তথ্য না দিলে তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে না। খুব ভালো ভালো তথ্য তোমাদের অ্যান্সারের মধ্যে থাকতে হবে। তাহলে এই গেল আমাদের যে 5 নম্বরগুলো দিয়েছি, আর কয়েকটা দেবো, সেগুলো দেখে নাও, চোখ বুলিয়ে নাও কী কী দিচ্ছি। সরকারিয়া কমিশন, উপরাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, লোক আদালত ও পরিবার আদালত গঠন ক্ষমতা কার্যাবলী। এটা অনার্সের এতেও পেয়ে যাবে তোমরা, সেক পেপারেও পেয়ে যাবে। আর 8 নম্বরের লাস্ট প্রশ্ন, নির্দেশমূলক নীতি, ছাঁটাই প্রস্তাব, মুলতবি প্রস্তাব আলোচনা করো। এগুলো তো শুধু 5 নম্বর করে আলাদাভাবে তৈরি করতে হবে, আর যেগুলো তোমরা বড় প্রশ্নের মধ্যেই পেয়ে যাবে সেগুলো সম্পর্কে বলে দিই, সেগুলো তোমরা দেখে। চলো দেখা যাক এবার বড় প্রশ্ন থেকে তোমাদের কী কী পড়তে হচ্ছে। দেখো, যেগুলি বড় প্রশ্ন থেকে পড়তে হবে সেগুলি হলো গণপরিষদের গঠন। আমি বড় প্রশ্নে দিয়েছিলাম রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার মধ্যে থাকবে ভেটো, ইমপিচমেন্ট পদ্ধতি, কীভাবে নির্বাচন করা, এগুলো তো ওই বড় প্রশ্নের মধ্যেই থাকবে। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আমি রাজ্যপাল দিয়েছি। সুপ্রিম কোর্ট দিয়েছি, সেখান থেকে মূল এলাকা, বন্দি প্রত্যক্ষীকরণ। এই 4টে প্রশ্ন তোমাদের বড় প্রশ্ন থেকে পড়তে হবে। এছাড়াও অর্থ বিল, 73 নম্বর সংবিধান সংশোধনে এটাও পড়তে হবে। তো এই গেল প্রশ্ন, ভালো করে দেখে নাও। তো এর মধ্যেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে, এবং লাস্ট মিনিট সাজেশনের জন্য অপেক্ষা করো, পরীক্ষার আগে আগে আমি দিয়ে দেবো। ভালো করে রেডি করে নাও। যদি নোটসের প্রয়োজন হয় অবশ্যই ফোন করো, যদি পড়ার ইচ্ছা থাকে তাহলেও পড়তে পারো, যোগাযোগ করো। হ্যাঁ, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ সবাই দেখুক, সবাই উপকৃত হোক। ভিডিওটা করার মানেটাই তাই। আর অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। সাবস্ক্রাইব তো অবশ্যই করে রেখো, যারা নতুন আছো বেল আইকনে ক্লিক করে রেখো। খুব তাড়াতাড়ি আমি স্পেশাল পেপারে ভিডিওটা নিয়ে চলে আসবো অনার্স এবং জেনারেলদের। এছাড়াও তোমাদের যা যা সাবজেক্ট আছে আর্টসের, সমস্ত সাবজেক্টের উপর আইটিসি পেপার থেকে আরম্ভ করে এমডি, এমডিসি সমস্ত পেপারের সাজেশন নিয়ে হাজির হব। আজকের এই পর্যন্ত। খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।